কাউকে চাস, বাঁচবো না জীবনে যদি আমায় ছেড়ে যাস, বাঁচবো না জীবনে যদি অন্য। নমস্কার, আমি মানস করাই। আমি সুরশ্রী প্রামাণিক। আমার নতুন ছবি এ প্রেম তোকে কি করে বোঝাই 27শে জুন রিলিজ হতে চলেছে রথযাত্রা উপলক্ষে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ট্রেলারগুলো দেখছেন, গান শুনছেন এবং অনেক আপনাদের কাছ থেকে পজিটিভ রিভিউ পাচ্ছি। আপনারা অনেকেই আমাদের গানগুলো নিয়ে রিলস বানিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে এতটা সাপোর্ট করছেন আপনারা, এবং আমরা সত্যিই চাইবো আরো সাপোর্ট করুন আমাদের, এবং আমাদের ট্রেলারটাও চলে এসেছে, আপনারা দেখুন এবং প্লিজ ফিডব্যাক দিন। গানগুলো তো অবভিয়াসলি আপনারা জেনে গেছেনই, আর কুমার শানু আমাদের গান করেছেন, শ্রীপ্রীতম আমাদের মিউজিক করেছেন। তো গানগুলো আমাদের সবারই স্পেশালি পছন্দ এবং আপনাদেরও ভালো লেগেছে এবং আপনারা সেই ফিডব্যাক জানিয়েছেন, এবং আমরা এখন চাইছি যে আপনারা ট্রেলারটা নিয়ে আমাদের ফিডব্যাক জানান। আর অবভিয়াসলি ট্রেলারটা দেখার পরে আপনারা তো কিছুটা হলেও গেস করতে পারবেন যে ছবিটা কিরকম হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই এটা প্রেমের ছবি, নাম শুনেই বোঝা যায় প্রেম তোকে কি করে বোঝাই। তো এটা প্রেমের ছবি, তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এজাজ প্রডিউসার হাউসের ব্যানারে এই ছবিটা তৈরি হয়েছে। আমাদের প্রডিউসার এজিজুল শেখ, উনি আসতে পারেননি আজকে, তো যাই হোক ওনাকে আমরা খুব মিস করছি। আমাদের ছবির ডিস্ট্রিবিউশন এবং মেকিং এ ছিল এসটিএম এর শান্তনু রায়, এবং আমাদের যদি কলাকুশলীদের কথা বলতে হয় তাহলে আমাদের অনেকেই অভিনয় করেছে, তাদের মধ্যে সঞ্জিত, সুরশ্রী, প্রিয়াঙ্কা ছাড়াও আমাদের অভিজ্ঞতা অভিনয় করেছেন, অভিক ভট্টাচার্য, তাছাড়া শান্তনা বোস এবং প্রবীর দত্ত, এছাড়াও আরো অনেক আর্টিস্ট আছেন। এবং তার সাথে সাথে আমাদের এই ছবিতে মিউজিক তো বললোই, শ্রীপ্রীতম মিউজিক করেছে, কোরিওগ্রাফি করেছে রাজ সেন, এবং আমাদের ছবিতে এডিট করেছে অরিন্দম গায়েন, এবং মেকআপ করেছে রবিদা, এবং আর কাকে ডিওপি, অবশ্যই ডিওপির কথা, ডিওপি রঞ্জিতা উল্লেখ করতেই হবে, সব থেকে ইম্পর্টেন্ট একজন পার্সন, তো ডিওপি রঞ্জিতা। তো তারাও খুব ব্যস্ত মানুষ, সবাই কাজে ব্যস্ত, তবু আশা করি জয়েন করতে পারেননি, তারা সব শেয়ার করছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। তাদের সবার হেল্পেই আমাদের ছবিটা আমরা কমপ্লিট করতে পেরেছি। এবং সুরশ্রীও খুব ভালো কাজ করেছে, ও আমার সাথে আগেও কালো প্রবাহ করেছিল, এবং আবার আমরা সেকেন্ড টাইম আমরা একসাথে কাজ করলাম অনেকদিন পর, এবং অনেক বছর পর। কালো প্রবাহ 2018 সালে রিলিজ হয়েছিল, তো তারপর আবার এই 25-এ রিলিজ হতে চলেছে আমাদের পরবর্তী ছবি। তখনও ছোট ছিল অনেক, আমরা দুজনেই তখন। হ্যাঁ, তো আশা করি ওর তুলনামূলক ভাবে মেকিংটা আগের থেকে অনেকটা বেটার করার চেষ্টা, ভালো লাগবে, এবং আপনাদের গল্পটাও ভালো লাগবে। আর তোর কেমন লাগলো আমার সাথে কাজ করে? আগেও কাজ করেছিস তুই, এখনো কাজ করলি, কেমন? ওটা আলাদাভাবে বলার কিছুই নেই, মানে মানস দা ইজ লাইক ফ্যামিলি, একদম এক কথায় ফ্যামিলি। কারণ কোন রকম এরকম মনে হয়নি যে মানুষদা ডাকলো যাবো, মানুষদা বললো যাবো না, একবার ভেবে দেখি, এটা কখনোই আমার মনে হয়নি। কারণ মানুষদার সাথে আমি আগেও কাজ করেছি এবং আমার ফ্যামিলিও মানুষদাকে খুব ভালোবাসে। তো মানুষদার সাথে কাজ করা মানে অবশ্যই নতুন কিছু শেখা এবং একটা ফ্যামিলির মতো করে একসাথে কাজ করা, এবং মানুষদার থেকেও আমি অনেক কিছু শিখেছি। একদম কমফোর্ট জোনটা আছে আমাদের মধ্যে, এবং এটা কাজ করতে অনেক সুবিধা হয় এই জোনটা থাকে, এবং ও নিজেও খুব মানে সব জায়গায় আরো যে সমস্ত অসুবিধাগুলো হয় সেগুলো আমাদের মধ্যে হয় না, এবং খুব ভালোভাবে ও সবাই অ্যাডজাস্ট করে নিয়ে করি। অনেক কিছুতে অনেক বাইরে আউটডোরে আপনি যখন করেন বা অনেক কিছু তখন অনেক রকম প্রবলেম হয়, সেগুলোকে ম্যাচ করে নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজটা করেছি এবং শেষ হয়েছে। কাজটা আপনাদের সামনে আসতে চলেছে 27 জুন। অনেক এমন লোকেশন আছে, সেগুলো খুব মানে সেই সব জায়গায় পৌঁছানো খুব মুশকিল, সেই সব জায়গায় আমরা পৌঁছেছি এবং ছবিটা কমপ্লিট করেছি। লোকেশন খুব ভালো লোকেশন আমাদের।
তো আমাদের ছবি রথযাত্রার দিন আসতে চলেছে, রথযাত্রার উপলক্ষেই আমাদের ছবি রিলিজ হচ্ছে। আচ্ছা, আপনারা তো জানেন যে ওর নাম সুরশ্রী। তো সুরশ্রী এই ছবিতে অভিনয় করেছে ঠিকই, কিন্তু ওর কিন্তু গানের গলাও খুব সুন্দর। তো আমাদের সিনেমার একটা গান আমরা তোর গলায় শুনবো। আচ্ছা, তাহলে ওই গানটা করে আমাদের টাইটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনের খাতাতে পাতায় পাতায় লেখা যে শুধু তোর নাম, স্বপ্ন দু হাতে মুঠোয় ভরে দু চোখে তোকে যে দিলাম। পাগলে মন যে বোঝে না, সুখ কিছুই বোঝে না, দু চোখে তোকে যে ছাড়া কিছুই খোঁজে না। হে 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 বলে দে এ প্রেম তোকে কি করে বোঝাই, বলে দে এ প্রেম তোকে কি করে বোঝাই। থ্যাংক ইউ। আমাদের ট্রেলারে আপনারা কমেন্ট করবেন, ট্রেলার গুলো দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের কেমন লাগছে বলুন, এবং আমাদের গানগুলো শুনুন। ভালো থাকবেন। 27 তারিখ দেখা হচ্ছে সিনেমা হলে। থ্যাংক ইউ। নমস্কার। ভালোবাসার জন্য আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। প্রেম ভালোবাসার চক্করে আমি আর নেই, আমাকে ভুলে যান। হাউ ডিয়ার ইউ, দেখে কাজ করতে পারো না? কিরে ঝাড় খেয়ে এলি তো? লাইফে ফার্স্ট টাইম এমন হলো। তাই বলে কি প্রেম থেমে থাকবে বন্ধু? মনে আজ রং লেগেছে কোন ফাগুনে, তবে কি মন পুড়েছে প্রেম আগুনে। পাগলে মন তো বোঝে না, কিছুই বোঝে না, দু চোখে তোকে যে ছাড়া কিছুই খোঁজে না। ছোটবেলা থেকে সব ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে এখন কলেজে উঠে তিনটে সাবজেক্টে ব্যাক পেয়েছে। কিসের জন্য কলেজে যাও তুমি? কিসের জন্য যাও? আমি তোমাকে এই কলেজ থেকে রেস্ট্রিকেট করছি। বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা। বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা। মনের খাতাতে সিঙ্গার উঠেছে না, চাঁদ পাতায় দিন রাত তো বিভোর হয়ে লেখা ওরই গান শুধু শুনছে। যে আমি তোরই সিঙ্গার না। শানিতে উঠেছি। আমার ওকে খুব ভালো লাগে। আই জাস্ট লাভ হিম। ওই মেয়েটার পেছনে এবার ছাড়, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আছে। আমরা মাঝে মাঝে ভুল করে এমন একজনকে ভালোবেসে ফেলি যারা ভালোবাসা তো বোঝেই না, এমনকি ঘৃণারও যোগ্য না। আমাকে ক্ষমা করুন ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি না। তুমি একটা পাথর সায়ন, পাথর পাথর। কে চেনা কে অচেনা, মন পায়নি তার ঠিকানা। খুব চেনা হয়েও কেউ থাকে দূর, চেনা সুরও তখন লাগে বেসুর। প্রেম তোকে কি করে যে বোঝাই। ভালোবাসা বোঝার জন্য শুধু চোখ থাকলেই হয় না, তার জন্য দরকার হয় একটা সুন্দর মনের।